টু এবং টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে টু এর পরিবর্তে সো বসিয়ে নিচের স্ট্রাকচার অনুযায়ী নেগেটিভ করতে হবে। আমাদেরকে অবশ্যই জানার প্রয়োজন আছে একটি সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট এবং ভার্ব থাকে। ফার্স্টে সাবজেক্ট, সেকেন্ডলি ভার্ব থাকে। তো আমাদের কি করতে হবে, আমাদের স্ট্রাকচার এখানে দেখা যাচ্ছে। আমরা এই যে সেন্টেন্সটা রয়েছে এর ফার্স্টে যে সাবজেক্ট এবং ভার্ব সেটা এখানে লিখব। লেখার পরে এখানে যে টু আছে তার পরিবর্তে আমরা কি লিখব, সো লিখব। লিখলাম আমরা এখানে সো। তারপরে আমরা এখানে যে অ্যাডজেক্টিভটা আছে এই অ্যাডজেক্টিভটা লিখব। লিখলাম আমরা অ্যাডজেক্টিভ। তারপরে আমরা কি করব, তারপরে আমরা একটি দ্যাট নিয়ে আসবো এখানে। তারপরে আমাদের যে কাজটি করতে হবে, আমরা দ্যাটের পরে সাবজেক্ট এবং ক্যান নট, কুড নট নিয়ে আসব। আমরা এই সাবজেক্ট কোথায় পাবো, আমরা দেখব যে এই যে সেন্টেন্সের ফার্স্টে যে সাবজেক্টটা আছে হি, সেই হি আমরা এখানে আবার লিখব। তারপরে আমরা কখনো এখানে ক্যান নট লিখব, আবার কখনো কুড নট লিখব। কখন ক্যান নট কখন কুড নট হবে, আমরা দেখব যে আমাদের এই সেন্টেন্স কোন টেন্সের মধ্যে রয়েছে। সেটা দেখার জন্য আমাদের দেখতে হবে সাবজেক্টের পরে যে ভার্বটা আছে এটা V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এটা যদি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে আমরা ক্যান নট, আর এটা যদি পাস্ট টেন্স হয় যেমন এখানে যদি থাকতো ওয়াজ, সেক্ষেত্রে আমরা কী লিখতাম, সেক্ষেত্রে আমরা এখানে ক্যান নট না লিখে কুড নট লিখতাম। তাই এখানে লেখাটা হয়েছে ক্যান নট অথবা কুড নট আমরা লিখব। আমরা পরবর্তীতে আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, হি ওয়াজ টু পুয়ার টু বাই এ কার। তাহলে নিয়ম অনুসারে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব ফার্স্টে লিখব। হি ওয়াজ, আমরা টুর পরিবর্তে সো লিখব, তারপরে অ্যাডজেক্টিভ লিখব, তারপরে আমরা দ্যাট নিয়ে আসব। নিয়ে আসার পরে আমরা কি করব, আমরা এই টু বাদ দিয়ে দিব। এরপরে আমরা কি করব, আমরা ওই সাবজেক্ট প্লাস ক্যান নট কুড নট নিয়ে আসব। তাহলে সাবজেক্ট কোথা থেকে আসবে, আমাদের কোশ্চেনে সাবজেক্টে যে ওয়ার্ডটি রয়েছে, যেমন হি রয়েছে এখানে, হি আমরা এখানে নিয়ে আসব। আমরা আগে এনেছিলাম ক্যান নট, কিন্তু এখন ক্যান নট আসবে না, এখন আসবে কুড নট। কারণ কি, এখানে পাস্ট টেন্স এটা V2 আছে, তাই আমরা এখানে ক্যান নট না এনে কুড নট নিয়ে আসব। তারপর আমরা টু এর পরে যে বাকি অংশ ছিল বাই এ কার, সে অংশ বসিয়ে দিব।